নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের অন্য একটা ক্লাসে। তো আজকে দেখুন, প্রথমে বাংলা ভাষা নিয়ে ডিসকাস করব। আপনারা জানেন, তো আজকে আমরা ডিসকাস করব বাংলা ভাষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ সিলেবাস। সিলেবাস বলতে সম্পূর্ণ সবগুলো টপিক আজকে আমি ডিসকাস করব। বাংলাতে কয়টি প্রশ্ন আসে, কোথা থেকে কয়টি প্রশ্ন আসবে, কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কিভাবে আসবে, পেপার ওয়ানে কী আসবে, পেপার টুতে কী আসবে, ল্যাঙ্গুয়েজ ওয়ানে কী ধরনের প্রশ্ন আসবে, ল্যাঙ্গুয়েজ টুতে কী ধরনের প্রশ্ন আসবে, সবগুলা ডিটেলস আমি আপনাদের আজকের এই ক্লাসে বুঝিয়ে দেব। তো আজকের এই ক্লাসটি যদি আপনারা বুঝিয়ে খুব ভালো করে যদি বুঝে নিতে পারেন, তাহলে তার পরবর্তীতে আপনারা প্রত্যেকটা সিলেবাস খুব ভালো করে, আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যে কোন কোন টপিক থেকে পড়ব, কোন কোন জিনিসগুলা পড়ব, কোন কোন জিনিসগুলা পড়ব না, অর্থাৎ কোন টপিকটা আমাদের পড়তে হবে, কোন টপিকটা না পড়লেও হবে। এই ধরনের জিনিস আপনারা কাউকে জিজ্ঞাসা করতে লাগবে না। আপনারা নিজে থেকে নিজেই আপনারা 100% জানতে পারবেন। তো চলুন আমরা আগে জেনে নিই আমাদের আজকের সিলেবাস। তো দেখুন, বেঙ্গলি সিটেড বেঙ্গলি সিলেবাস আমরা আলোচনা করব। সেটা ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু, ঠিক আছে। তো প্রথমে জানিয়ে রাখি, পেপার ওয়ান এবং পেপার টু দুটির ক্ষেত্রেই কিন্তু সিলেবাস সমান থাকবে। এলপি হচ্ছে পেপার ওয়ান, যারা এলপি সেকশনে টেয়ার দেবেন তাদের জন্য পেপার ওয়ান, আর যারা ইউপি আপার প্রাইমারি বা এমই স্কুলের জন্য টেয়ার দিচ্ছেন তারা হচ্ছে কি পেপার টু, ঠিক আছে। তো এই এলপি ইউপি অর্থাৎ পেপার ওয়ান পেপার টু এর জন্য সিলেবাস একদম সমান থাকবে। শুধুমাত্র এলপি লেভেলে কোয়েশ্চেনগুলো একটু ইজি লেভেলের কোয়েশ্চেন থাকবে, আর পেপার টুতে কোয়েশ্চেনগুলো একটু টাফ লেভেলের থাকবে। টপিক সমান থাকবে, সেম টপিক থেকে প্রশ্ন থাকবে, কিন্তু কোয়েশ্চেনের যেটা ক্রাইটেরিয়া, কোয়েশ্চেনের যেটা সিস্টেম, এটা একটু হাই লেভেলে প্রশ্ন থাকবে। আচ্ছা, তো এবার ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টুর মধ্যে ডিফারেন্স কি? এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি দিয়েছি আপনাদের কি 15+15। তো হোয়াট ইজ 15+15? আমাদেরকে এখানে 4টা সেকশনে আমি এখানে দেখুন আমি ভাগ করেছি। প্রোজ, পোয়েম, গ্রামার, প্যাডাগজি। এই 4টা জিনিস জানতে হবে। তো প্যাডাগজি কোন কোন টপিকের, প্যাডাগজি কি আমি সবগুলা পড়বো? না ভাই, মোটেই না। প্যাডাগজির কিছু নির্দিষ্ট টপিক আছে, যে টপিকগুলোই আপনাকে পড়তে হবে। গ্রামার, আপনি কি একদম সব গ্রামার, একদম গ্রামার বইয়ে যা যা আছে সব গ্রামার পড়বেন? মোটেই না। কোন কোন গ্রামারগুলো আপনাকে পড়তে হবে, কোন কোন প্যাডাগজিগুলো আপনাকে পড়তে হবে, জানতে হবে, সেগুলো আজকের ক্লাসে আমি আপনাদের দেখিয়ে দেবো। সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন। এবার আসি আমি প্রোজ এবং পোয়েমের ক্ষেত্রে। এবার আসি, তো দেখুন, যদি ল্যাঙ্গুয়েজ ওয়ান হয়, তো ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে আমাদের প্রোজ একটা থাকবে, পোয়েম একটা থাকবে, ঠিক আছে। একটা প্রোজ থাকবে, যদি আপনার সেটা পেপার ওয়ান হতে পারে বা পেপার টু। আমি আগেই বলেছি, পেপার ওয়ান পেপার টু দুটির ক্ষেত্রে কিন্তু আমাদের সিলেবাস কি হবে? সমান হবে। এখানে একটা প্রোজ থাকবে, একটা পোয়েম থাকবে, এবং সেই প্রোজ এবং পোয়েম রিলেটেড কিছু গ্রামার থাকবে। এই ৩টা মিলিয়ে থাকবে আপনাদের 15 মার্ক, আর বাকি 15 মার্ক থাকবে আপনাদের প্যাডাগজির। সেটা ল্যাঙ্গুয়েজ ওয়ানে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ওয়ানে। এবার আপনার যদি বাংলাকে যদি আপনি ল্যাঙ্গুয়েজ টু হিসাবে সিলেক্ট করে থাকেন, টু হিসাবে, তখন এখানে পোয়েমটা আপনার থাকছে না, পোয়েমটা এখানে কাটা যাবে। প্রোজ আসবে আপনার ২টা, ২টা প্রোজ আসবে, ২টা গদ্যাংশ থাকবে, এবং ২টা গদ্যাংশ থেকে আপনাকে আনসার করতে হবে। তারপর সেই গদ্যাংশ রিলেটেড আপনাদের কিছু ব্যাকরণ থাকছে, আর এই গদ্যাংশ এবং ব্যাকরণ থেকে আপনার আসবে কত মার্ক? 15 নম্বর। আর বাকি 15 নম্বর থাকবে আপনার কোথা থেকে? প্যাডাগজি থেকে বাকি 15 নম্বর আপনার থাকছে, ঠিক আছে। তো পেপার ওয়ান পেপার টুতে এইবার থাকছে। তো এবার দেখে নেব আমরা যে ব্যাকরণ কী কী আসবে, এবং প্রোজ এবং পোয়েম কী কী প্রোজ এবং পোয়েম আপনাদের আসে, সেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখলেই আপনারা বুঝে নিতে পারবেন যে আমরা গদ্যাংশ এবং কবিতাংশ কী কী গদ্য এবং কী কী কবিতা থাকে, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার। তো এবার চলুন আমরা দেখে আসি কী কী ব্যাকরণ আমাদের জানতে হবে এবং কী কী প্যাডাগজি আমাদেরকে জানতে হবে। তো দেখুন, বাংলা ব্যাকরণের দিকে যদি আমরা দেখি, তাহলে বাংলা প্যাডাগজির বাংলা ব্যাকরণের যেটা একটা বই রয়েছে আমাদের সমাজগুরুর, এই বইটা থেকে আমরা ডিসকাস করছি। দেখুন, যেমন ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল সম্বন্ধে আপনাকে জানতে হবে। তারপর কারক রয়েছে, তারপর সমাস, তারপর সন্ধি বিচ্ছেদ, তারপর ভাষা, ভাষা বলতে সাধু ভাষা এবং চলিত ভাষা, বাক্য পরিবর্তন, সরল, জটিল এবং যৌগিক, বাংলা শব্দভাণ্ডার, যেমন তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ এবং কি তদ্ভব শব্দ। তারপর হচ্ছে পদ, পদ বলতে দেখুন এখানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়,
ক্রিয়া, এই পদগুলো আপনাদের থাকবে। তারপর ক্রিয়াপদের মধ্যে আরও কিছু প্রকার রয়েছে, যেমন কি সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক ক্রিয়া। তারপর থাকছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ, ছন্দ, অলংকার, বিপরীত শব্দ। ঠিক আছে, এই 13টা টপিক থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আপনারা পাবেন সেই সিটেট পরীক্ষায়। তো আমাদের সহজগুরুর তরফ থেকে আপনাদের জন্য সেই সিটেট পরীক্ষার জন্য একটা বেঙ্গলি গ্রামারের একটা গাইডবুক আমরা আপনাদের জন্য প্রোভাইড করেছি। তো এই গাইডবুকটিতে টোটাল 650 প্লাস এমসিকিউ সহ সিটেট পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের কমপ্লিট সিলেবাস রয়েছে। এই যে সূচিপত্রগুলো আপনাদের দেখালাম, এই সূচিপত্রগুলো কিন্তু এই যে গ্রামারের যে ব্যাকরণের সূচিপত্রগুলো দেখতে পাচ্ছেন, তো এই সূচিপত্র অনুযায়ী সবগুলো কিন্তু আমাদের বইতে কভার করে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে, ভালো করে বুঝিয়ে। ঠিক আছে, তো এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পাবেন, এখান থেকে আপনাদের 50 রুপিস পেমেন্ট করলে আপনারা এই বইটি আপনাদের মোবাইলে পিডিএফ হিসাবে আপনারা পেয়ে যাবেন। তারপরে যদি সমস্যা হয় ডাউনলোড করতে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদের যথেষ্ট হেল্প করব। তো এবার চলুন দেখে আসি বেঙ্গলি প্যাডাগজির সিলেবাস। দেখুন বেঙ্গলি প্যাডাগজিতে আমাদের কোন কোন সিলেবাস বা কোন কোন টপিকগুলো পড়তে হবে। তো প্যাডাগজির জন্য কিন্তু আমাদের সহজগুরুর তরফ থেকে একটা গাইডবুক আপনার জন্য প্রোভাইড করা হয়েছে, একটি সম্পূর্ণ প্যাডাগজি বাংলা ভাষার। এই দেখতে পাচ্ছেন এখানে 200 প্লাস এমসিকিউ রয়েছে, তাছাড়া কমপ্লিট সিলেবাস রয়েছে বাংলা ভাষার জন্য। বাংলা ভাষা টোটাল প্যাডাগজি সবগুলো, তাছাড়া কমপ্লিট সিলেবাস এখানে পাবেন 200 এমসিকিউ। এটার লিঙ্কও আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ক্লিক করে এই বইটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এখানেও এই যে যতগুলা টপিক থেকে প্রশ্ন আসে প্যাডাগজির, সবগুলা টপিক এখানে আমরা কনসেপ্ট সহ কনসেপ্ট সাথে কিছু এমসিকিউ রয়েছে, সেগুলো আমরা ডিসকাস করে দিয়েছি। তো এই ছিল আমাদের বইয়ের নমুনাটা, এই ধরনের থাকবে। এখানে দেখুন এমসিকিউ রয়েছে, এই দেখুন এখানে আপনাদের কনসেপ্ট রয়েছে, দেখতে পাচ্ছেন দেখুন কনসেপ্ট, পুরোটা কনসেপ্ট। এটা হচ্ছে কি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষার বৃত্তি। সেম টু সেম আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এইভাবেই কিন্তু আপনাদের মোবাইলে সেটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে। ঠিক আছে, এইগুলো দেখুন অনেকগুলো এমসিকিউ রয়েছে এখানে। ঠিক আছে, অনেকগুলো এমসিকিউ আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এবার আমরা দেখে নিই সিলেবাস, কোন কোন সিলেবাস আমরা কভার করেছি বা সিটেট পরীক্ষায় কোন কোন সিলেবাস থেকে প্রশ্ন আসে। আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন অ্যানালাইজ করে সিলেবাসটা তৈরি করেছি। প্রিভিয়াস 13 বছরের প্রশ্ন আমার কাছে রয়েছে 2011 থেকে সবগুলা প্রশ্ন আজ পর্যন্ত। 2011 থেকে শুরু করে 2024 পর্যন্ত সিটেট পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সবগুলি আমার কাছে রয়েছে, আপনারা চাইলে সেটা নিতে পারেন অবশ্যই। তো যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন, আমি আপনাদের দিয়ে দেবো। অলরেডি অনেক বন্ধুদেরকে দিয়েও দিয়েছি। ঠিক আছে, তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করে বা ভিডিও ডেসক্রিপশনে বা লিঙ্ক পাবেন, এখান থেকেও ডাউনলোড করতে পারবেন এই সবগুলি। তো দেখুন এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইজ করে আমরা যে সিলেবাসে উপনীত হয়েছি, অর্থাৎ এই টপিকগুলি থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্নগুলো আসছে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়নি। তো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে এগুলি কিন্তু আমাদের জানা খুব জরুরি। যেমন দেখুন ভাষা শিখন এবং আয়ত্তীকরণ, ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশন থেকে প্রশ্ন আসছে। তারপর কি মাতৃভাষা শিক্ষাদানের নীতি। ঠিক আছে, মাতৃভাষা শিক্ষাদানের নীতি, প্রিন্সিপলস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং যাকে বলা হয়। তারপর হচ্ছে ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ ভাষার বৃত্তি, ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা, রুল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং যে টপিক রয়েছে। তারপর বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ। ঠিক আছে, ডাইভার্স ক্লাসরুম যাকে বলা হয়। তারপর ভাষার দক্ষতা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল LSRW, এই যে টপিকগুলো দেখতে পাচ্ছেন। তারপর TLM টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ দেখতে প্রশ্ন তৈরি করা হয় ঘুরিয়ে ফিরিয়ে, এখান থেকে কিন্তু আপনাদের বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সুতরাং এই টপিকগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালো করে জানতে হবে। তো আমি আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে আমি আপনাদের একটা ফাউন্ডেশন কোর্স, ঠিক আছে, ফাউন্ডেশন কোর্স নামে আমি একটা কোর্স আপনাদের জন্য লঞ্চ করব। সেটা আপনারা ইউটিউবে ফ্রিতে পাবেন। প্রতিদিন আপনাদের একটি করে ক্লাস হবে ফাউন্ডেশন কোর্সের, যেখানে আমরা এই যে টপিকগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো টপিক নিয়ে আমি ডিসকাস করব। প্রায় 20টা ক্লাস হবে এখানে। এই 20টা ক্লাসের মাধ্যমে আমি ফাউন্ডেশন কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করব, এবং সেই ফাউন্ডেশন কোর্সে আপনারা সেই কনসেপ্ট প্লাস এমসিকিউ সবগুলা যাতে খুব ভালো করে বুঝতে পারেন সেই প্রত্যাশা রাখবো। তো আমাদের ফাউন্ডেশন কোর্সটি খুব তাড়াতাড়ি জয়েন হবেন, এবং জয়েন হতে গেলে ভিডিওটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, নোটিফিকেশন চলে যাবে কখন থেকে ফাউন্ডেশন কোর্স স্টার্ট হবে। তো ফাউন্ডেশনে একদম বেসিক থেকে বেসিক জিনিস আলোচনা করব, একদম ছোট ছোট যে জিনিসগুলো রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট, এগুলো ডিসকাস করব যাতে করে পরীক্ষার প্রশ্ন আসলে যেন এখান থেকে মিস না হয়। এবং ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাস ফাউন্ডেশনের ক্লাসগুলো একটু দীর্ঘ ক্লাস হবে, ছোট ক্লাস হবে না, সেটা আগে থেকে জেনে রাখুন। কারণ দীর্ঘ ক্লাস না হলে
খুব সহজভাবে ছোটো ছোটো জিনিসগুলো বোঝানো যায় না। কারণ যদি 5 মিনিটে একটা ভিডিও তৈরি করি বা 5 মিনিটের ক্লাস দেই, তখন ভালো করে যে টপিকের মধ্যে কি রয়েছে ভিতরে সেগুলো কিন্তু ভিতরে প্রবেশ করা যায় না। সুতরাং 5 মিনিটে কোনো ক্লাস প্রোভাইড করা সম্ভব নয়। ক্লাসটা দীর্ঘ ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস আপনারা সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ঠিক আছে ভাই? তো দেখুন, তারপর হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে প্রতিকারমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং যাকে বলা হয়। তারপর হচ্ছে এভালুয়েশন বা মূল্যায়ন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন? এই টোটাল ৯ টা টপিক, আরও ১-২ টা সাব টপিক তার মধ্যে থেকে রয়েছে। এই সবগুলা টপিক থেকে আমরা ফাউন্ডেশন কোর্সে আমরা ক্লাসটা লঞ্চ করব। এবং এই যে বই দেখতে পাচ্ছেন, ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশন, ভাষা শিখন কি, ভাষা আয়ত্তীকরণ কি। তো সুতরাং এই যে দেখতে পাচ্ছেন ভাষা শিখন, ভাষা আয়ত্তীকরণ, পুরো ডিটেইলসে আপনারা এখানে পেয়ে যাবেন। সঙ্গে পাচ্ছেন এখানে আরও সেই এই টপিক থেকে এমসিকিউ। তো এই ধরনের সবগুলো টপিক রয়েছে, সবগুলো টপিক এনালাইজ, তারপরে এমসিকিউ টপিক এনালাইজ, তারপরে এমসিকিউ, এই সবগুলো দেওয়া আছে। সুতরাং যদি প্রয়োজন হয় ওখানে ভিডিও ডেসক্রিপশনে ক্লিক করে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সামান্য একটা পে করতে হবে আপনাদের এখান থেকে। তারপরে এটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে আমরা খুব শিগগিরই আপনার জন্য ক্লাস নিয়ে আসছি। তো কোন ধরনের ক্লাস সবার ১ম এ নিয়ে আসবো এটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।